যে আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, উনি কিন্তু লোকটা খুব ভালো, নরম মনের। একবার বইলে ফেলাইছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সময়, একজনে মারা গেছিল, বলছে আল্লাহর মালা আল্লাহ লেগে গেছে। সেইটা নিয়ে কত কিছু হয়েছে। এই বেচারা তার এলাকায় সমাবেশ করেছে, সমাবেশে বলেছে যে আমরা বিএনপিরা কি করি, টেম্পো স্ট্যান্ড দখল করি। আমরা বিএনপিরা কি করি, বাস স্ট্যান্ড, লঞ্চ স্ট্যান্ড, হকার। এতে কি হয়? একটা টেম্পো স্ট্যান্ডে 10 টাকা করে নেয়, সারাদিনে 3000 টাকা হয়। লোক কয়জন? 16 জন, পায় 190 টাকা। আর শালাগুলার শুয়ারের বাচ্চারা তো খয়রাত করে, খয়রাত করলে তো মনে হয় 1000 পাওয়া যায়। এরপর উনি বলছে যে এইটা বাদ দেন, ওই জামাত দেখেন ব্যাংক দখল করেছে, বিশ্ববিদ্যালয় দখল করেছে, মেডিকেল দখল করেছে, বড় বড় আওয়ামী ব্যবসায়ী তাদেরকে দখল করে তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা আসতেছে। ওই বসুন্ধরা গ্রুপে চলে গেছে, সেই 10ই আগস্ট গিয়ে হেলিকপ্টার নিচ্ছে, হাজার হাজার কোটি টাকা নিচ্ছে। নাবিল গ্রুপের, নাবিলের কাছ থেকে টাকা নিচ্ছে। এই এনাম পরিবারের এনায়তুল্লাহ চৌধুরী, তার কাছ থেকে টাকা নিয়েছে। আপনারা দেখেছেন 2 দিন আগে সমাবেশ করেছে ঢাকা 7 থেকে এনায়তুল্লাহ, যে আমি আওয়ামী লীগ করব না। হাজার শত শত বক্তব্য শেখ হাসিনার সাথে, তাকে ঢাকা 7 থেকে জামাত নমিনেশন দিয়েছে। এইগুলা করে এই 70টা ডাকসুতে যে নির্বাচন হলো, সেখানে জামাতের রোকন রনিকে টেন্ডার দিচ্ছে, সেখানে শত শত কোটি টাকা তারা নিচ্ছে। প্রশাসন সবগুলো নিয়ে নিচ্ছে, ডিসি এসপি আপনার এই অফিস সবগুলো নিয়ে নিচ্ছে। এই কথা আলতাফ হোসেন চৌধুরী বলছে। এখন ওনার ওই প্রথম বক্তব্যটা কাট করিয়া বলে যে ধন্যবাদ, ধন্যবাদ জামাতকেরা কয় ধন্যবাদ, এই যে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লঞ্চ স্ট্যান্ড, হকার। আর তোমরা যে টাকাই, তোমরা কি পরিমাণ টাকা এই নিচ্ছ? শুধুমাত্র আপনার বসুন্ধরা গ্রুপ থেকে ওই সময় লাগছে যেদিন উনি গেছিল, যে 10,000 কোটি টাকা নাকি এক সময় দিয়েছে। আর এটাই তো স্বাভাবিক। আপনার আজকে প্রশাসন, সচিবালয়, ডিসি অফিস, এসপি অফিস সব জায়গায় এমন সিস্টেমে নিচ্ছে। আপনি দেখেন 3 দিন আগে সারা বাংলাদেশে আওয়ামী লীগের সময় যে সমস্ত ব্যবসায়ীরা লক্ষ লক্ষ কোটি টাকা অবৈধ উপার্জন করেছে, সেই ব্যবসায়ীদের সাথে পেপার পত্রিকা আছে গোপন মিটিং হয়েছে। এটা তো আমার কথা না। এই গোপন মিটিং কেন লাগছে? পেপার পত্রিকার নামে মামলা করে গোপন মিটিং করে তাদেরকে আওয়ামী লীগে নিচ্ছে, তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিচ্ছে। এই জন্য আমি দুঃখ করে, কষ্ট করে 5 দিন আগে আলতাফ হোসেন চৌধুরীকে বললাম যে ভাই আপনারা এই বক্তব্য তো কাট করছেন, পরেরটা তো লেখে নেন। এখন আমরা আওয়ামী লীগের পিছনে দৌড়ে তাদের ধাওয়া করি, তাদেরকে ধরে পুলিশের হাতে দিই। আপনার কি মনে পড়ে না যে এই জামাতের সামনে কি এই ছাত্রলীগ যুবলীগের মিছিল মিটিং একবারও করে না? আপনারা কি করেন? করে না। কিন্তু তারা কিন্তু ধরবে না, ধরে ছাত্র দল, যুব দল, আমাদের বিএনপি দল। এই পিছনে না দৌড়ে আমাদের উচিত যে আজকে থেকে আমরা এই ভুলে যাই। আওয়ামী লীগের মধ্যে যারা ভালো আছে, কিছু তো ভালো আছে ভাই, যারা ভালো আছে তাদেরকে আমরা ওপেন বলি যে থাকো আমাদের সাথে, ওই গোপনীয় ভাবে নেওয়া দেখতে পারি। আমি বলি মনের দুঃখে বলছি যে যারখানে আমরা এত আন্দোলন সংগ্রাম করলাম, এত কষ্ট করলাম, হামলা মামলা নির্যাতন, বাড়িতে থাকতে পারে না, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গেছে, আজকে তাদের সাথে মিলা তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে আমাদের সাথে প্রতারণা করতেছে।